কলিং বেলের শব্দ শুনে নায়িকা দরজা খুলে দেখলেন দাঁড়িয়ে আছে ফুলের তোড়া হাতে সুদর্শন একজন নায়ক। তার তো লজ্জায় একেবারেই মাথা হেঁট। কী করবে ভেবে পাচ্ছিলেন না। এমন চমৎকার চমৎকার সিনেমা দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। এখন ওইসব সিনেমাগুলোর কথা মনে পড়লে খুব হাসি পায়। ঠিক আজকেও আমারও তাই হলো। ফুলের তোড়াটা যেন কেউ রেখে গেছে আমার ছাদের ফ্লোরে। খুব ভালো লাগলো এমন সুন্দর একটা ফুল সকাল সকাল দেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে রিস্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো আমার কিন্তু সকালবেলা নাস্তার যে পর্ব, সেই পর্ব সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বাচ্চাদের টিফিনের পর্ব। তো আমি কিন্তু প্রায়ই দেখিয়ে থাকি সহজে কম খরচে ঝামেলামুক্ত কিভাবে সকালের বাচ্চাদের জন্য টিফিন রেডি করা যায়। তো বন্ধুরা চলুন, প্রথমে ছাদ থেকে ধনেপাতা কাঁচামরিচ সংগ্রহ করে নিচ্ছি এবং ছাদে কিছু ছোটোখাটো কাজ ছিল সেগুলো শেষ করে রিস্তাও কিছুক্ষণ রোদ পোহালো, ছাদে বসে থাকলো বিড়ালের মজা করা। তারপরে নিচে চলে যাই আবার রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে গিয়ে দেখি ডিম রেডি করা আছে, আছে আরও পেঁয়াজ কাটা। তারপরে আমি ধনেপাতাটুকুকে একটু ভালো করে কেটে নিচ্ছি। রিস্তার আর কী কাজ, সে দোল খাচ্ছে আজকে, তার কাজের একেবারেই মন ছিল না। তো আমি রেডি করে ফেলছি। এই যে ডিম প্রথমে নিলাম, তারপরে ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি পর্যায়ক্রমে দিয়ে এরপরে ডিমটাকে ভালো করে ফিটে সামান্য লবণ এবং সামান্য চিনিও দিয়েছি। ভালো করে ফিটে কড়াইতে তেল গরম হলে তেলের মধ্যে ডিমটুকু ভেজে নিচ্ছি। আমি ডিমটাকে দুই ভাগ করে নিয়েছি। দুই ছেলের জন্য দুটো ডিম। সকালবেলা যেহেতু তারা সিদ্ধ ডিম খেয়েছে, তাই আজ তাকে আস্ত ডিম দিব না তাদেরকে। তো এই তো ডিম ভেজে নিলাম বন্ধুরা। তারপরে আবার সেই টেবিলে চলে যাই। টেবিলে গিয়ে রেডি করা আছে বনরুটি। বনরুটিটাকে কি করব, দুই ভাগ করে নিব, একেবারে মাঝখানে স্লাইস করে নিব। এরপরে এই মাঝখানের একটা স্লাইসের উপর আরেকটা ডিমের অংশ দিয়ে তারপর উপরে দিয়ে দিব। এগুলো আপনাদের সবারই জানা। আসলে আমরা অনেক সময় এই বিষয়গুলো খেয়াল করি না, মাথায় রাখি না, তাই আসলে শেয়ার করা। তো এই যে দুই ছেলের জন্য সকালে টিফিন হয়ে গেল। আমার ছেলেরা খুব মজা করে টিফিন খাবে। অনেক সময় বাচ্চারা টিফিন রেখে দেয়, অল্প একটু খায় কিংবা খায়ই না। টিফিন ভর্তি বক্স বাসায় ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু আমার ছেলেরা কখনোই টিফিন বাসায় নিয়ে আসে না। খুব মজা করে খায় এবং বলে মা আরেকদিন কিন্তু আমরা এই টিফিনটা খাবো। আসলে তাদের মজা করে খাওয়ার একটাই কারণ, আমি এক এক দিন এক এক রকম করে টিফিন দিই, এতে আমার কোনো বিড়ম্বনাও হয় না। কারণ ঘরে যখন যা থাকে সেটা দিয়ে আমি খুব দ্রুত টিফিন তৈরি করে ফেলি। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।